হ্যালো বন্ধুরা, কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটু পাতলা করে রুই মাছ দিয়ে মাছের ঝোল বানিয়ে নেব। চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। গ্যাসে তো কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়ায় সর্ষের তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। পাতলা করে একটু ঝোল করব মাছ দিয়ে। কিরাম গরম পড়ে গেছে, আর ঝিঙে পটল তো উঠেইছে। এখন ঝিঙে পটল দিয়ে ঝোল বানাবো। তেলটা গরম হোক। এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মুড়োগুলো ঝোলে দেব। আমাদের বাড়িতে তো মাছ আসেই, মুড়োগুলো আপনারা ঝোলে দিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। সব সময় মুড়োগুলো কি করব ভেবে রান্না করা যায় না। চলুন কি করে করছি আপনাদের দেখাচ্ছি। চলুন, তেল গরম হয়ে গেছে। এটা জ্যান্ত মাছকে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি। জ্যান্ত মাছ দিয়ে খুব ভালো হয় ঝোল। আগে মুড়োগুলো ভেজে নেব। এদিকে চলুন আমি মাছের ঝোলের জন্য মশলাটা করে নিই। এখানে আমি একটু অল্প করে আদা নিয়েছি, মৌরি নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি। এটা আমি বেটে নেবো। আর এদিকে আমি দেশি পটল কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আলু কেটে নিয়েছি, আর ঝিঙে আর অল্প বেগুন দেব। চলুন মশলাটা করে নিই। ওদিকে তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমি জিরেটা, গোটা জিরে, মৌরি আর আদা বেটে নিয়েছি। এর মধ্যে একটু ধনে গুঁড়ো মিশিয়ে রাখবো। মশলাটা রেডি করে নেব। অল্প একটু ধনে গুঁড়ো দেব আর একটু হলুদ দিয়ে মশলাটা রেডি করে নিলাম। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নেবো এবার। অনেক সময় মুড়ো লেজাগুলো খেতে খুব কষ্ট হয়, এগুলো একটু ঝোল করে খেলে ভালো লাগে। আর টাটকা আস্তে আস্তে এগুলো রান্না করে নিলেও ভালো লাগে। মাছগুলো সব ভেজে নিলাম। এবার এই তেলেই আমি পটলগুলো ভেজে নেব। এরকম দেশি পটল দিয়ে টাটকা মাছ দিয়ে ঝোল বানিয়ে খাবেন। এই গরমের সময় শরীরের পক্ষেও ভালো, পেট ঠান্ডা হবে। যা গরম পড়ে গেছে এখনই। পটলগুলো আগে ভেজে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। পটলগুলো তুলে নেব। এবার এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো অল্প ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এই তেলে আমি মশলাটা দিয়ে দেবো।
মশলাটা অল্প কষে নেবো। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা অল্প কষে নেবো। নিয়ে তারপর ঝিঙে আর বেগুনটা অ্যাড করবো। যেহেতু ঝিঙে বেশিক্ষণ কষতে লাগে না, নরম, তাই মশলাটা কষে তারপর ঝিঙেটা দেবো। এর মধ্যে আমি ঝিঙে আর বেগুনটা দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে মশলার সাথে ঝিঙে আর বেগুনটা কষে নেব। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আলুগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দেশি পটল দিয়ে এরকম ঝিঙে দিয়ে টাটকা মাছের ঝোল করে ভাতে খাবেন এই গরমের দিনে। শরীরের পক্ষে খুব উপকারী। আর খানিকক্ষণ কষে নিয়ে তারপর জল দেব। ভালো করে সবজির সাথে মশলা আমার কষা হয়ে গেছে। এবার এখানে আমি একটু গরম জল করে রেখেছি, জলটা অ্যাড করে দেবো। যেহেতু মাছের ঝোল, একটু ঝোলটা তো বেশি হবেই। একটু লো করে ফোটাবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। জাল উঠে গেছে, এবার একটু কমিয়ে দিয়ে আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাছগুলো আমি একটু পরে দেব। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি 80% মতো সেদ্ধ করব, তারপরেতে আমি মাছগুলো অ্যাড করব। 5-7 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম। মোটামুটি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে ঝোল বানিয়ে পাতিলেবু দিয়ে খেয়ে দেখবেন। গরমের দিনে শরীরও ঠান্ডা হবে, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আরও আমি 5 মিনিট মতো মাছ দিয়ে ঢেকে রাখবো আর একটু ফুটিয়ে নেব, যাতে মাছের জুসটা ঝোলের মধ্যে যায়, খেতে ভালো লাগে। পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আমার দেখে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দেবো। আপনারা গোটা গোলমরিচ ভেঙেও দিতে পারেন, খেতে ভালো লাগবে। নামাবার আগে একটু অল্প গোলমরিচ দিয়ে দিলাম। দেখুন আমার মাছের ঝোল ঝিঙে পটল দিয়ে একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এখনের মতো এলাম।